হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি জেনপাস ইউজি 2024 এর অফিসিয়াল ওয়েবসাইটে যে মডেল অ্যান্সার কি প্রোভাইড করা হয়েছে সেখানে কিছু কোয়েশ্চেনের উত্তরে কিছু ডিসক্রিপেন্সি বা মিসম্যাচ রয়েছে, যেখানে আমরা কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার এমন দেওয়া হয়েছে যেগুলো নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে, বা কিছু কোয়েশ্চেনের উত্তর এমন রয়েছে যেগুলো বোঝা যাচ্ছে যে সেগুলো ভুল উত্তর, অন্য কোনো একটা অপশন উত্তর সঠিক হতে চলেছে। এবার এই যে মডেল অ্যান্সার কি, সেটা তো আমাদের ফাইনাল অ্যান্সার কি নয়, সেখানে আমরা অপশনগুলো যে দেওয়া থাকে বা উত্তরগুলো দেওয়া থাকে সেটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। এবং যখন একটা কোয়েশ্চেনকে চ্যালেঞ্জ করা হয়, ধরে নাও এক্স নম্বর কোনো একটা কোয়েশ্চেন আছে, সেটাকে যদি একটা স্টুডেন্ট চ্যালেঞ্জ করে এবং সেই চ্যালেঞ্জটা যদি বোর্ড অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে সেটা কিন্তু সমস্ত স্টুডেন্টের জন্যই অ্যাপ্লিকেবল হয়। সেই জন্য আমি তোমাদের কি বলেছিলাম যে আমরা তোমাদের জন্য যেই উত্তরগুলো আমাদের মনে হবে যে কিছু ভুল রয়েছে বা কিছু কনফিউজিং রয়েছে বা কিছু ডিসক্রিপেন্সি রয়েছে, সেটা আমরা চ্যালেঞ্জ করে দেবো। সেই জন্য আজকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন মডেল অ্যান্সার কির বেশ কিছু উত্তরকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং সেগুলো সম্পর্কে একটা তোমাদের আমি এখানে ডেটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে তোমরা বুঝে যাবে যে কোন কোন কোয়েশ্চেনগুলো আমরা চ্যালেঞ্জ করেছি। কারণ আমি তোমাদের অলরেডি বলেছিলাম যে একটা স্টুডেন্টের জন্য পার কোয়েশ্চেন 500 টাকা দেওয়া সেটা একটু কঠিন ব্যাপার। সেজন্য আমরা তোমাদের জন্য অনেকগুলো কোয়েশ্চেন চ্যালেঞ্জ করে দিয়েছি যাতে তোমাদের এই টাকাটা সেভ হয়ে যায়। এবার আমরা সমস্ত অ্যানালাইসিস করে নিয়ে গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম আমরা, সেখানে আমরা কিছু কোয়েশ্চেন বলেছিলাম, তারপর তোমরা আরো কিছু কোয়েশ্চেন আমাদের পাঠিয়েছো। সমস্ত কোয়েশ্চেন দেখে নিয়ে যেই উত্তরগুলো আমাদের মনে হয়েছে চ্যালেঞ্জ করা সঠিক হবে, যেগুলো অ্যাকসেপ্টেড হওয়ার চান্স আছে, সেগুলোই আমরা এই ক্ষেত্রে চ্যালেঞ্জ করেছি। তোমাদের যদি এরপরেও মনে হচ্ছে না স্যার আমার এই কোয়েশ্চেনটা ডাউট থাকছে, এই কোয়েশ্চেনটা ডাউট থাকছে, তাহলে তোমরা সেই কোয়েশ্চেনগুলো চাইলে তোমরা সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে? সেটা তোমার পার্সোনাল ডিসিশন। ওকে, কিন্তু যেই কোয়েশ্চেনগুলো আমরা করে দিচ্ছি সেটা কিন্তু আর কারো করার প্রয়োজন নেই, তার কারণ একজন করলেই সেটা বাকি সবার জন্য মানে কি বলবো অ্যাপ্লিকেবল হবে যদি সেটা অ্যাকসেপ্টেড হয়। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মডেল অ্যান্সার কি কোন কোন কোয়েশ্চেনগুলো আমরা চ্যালেঞ্জ করেছি এবং তার প্রপার এক্সপ্লেনেশন আমি তোমাদের দেবো। অ্যান্ড বোর্ডের ক্ষেত্রে যখন আমরা চ্যালেঞ্জ করেছি তখন তাদের একটা অপশন থাকে যে আমরা যদি কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকেও প্রপার এক্সপ্লেনেশন প্রত্যেকটা কোয়েশ্চেনের আপলোড করে দিয়েছি এবং সেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই পিডিএফটার লিঙ্ক তোমরা চাইলে সেই পিডিএফটা ডাউনলোড করে পড়তেও পারো যে আমরা কি কি এক্সপ্লেনেশন বোর্ডের জন্য প্রোভাইড করেছি, সেটা তোমরা চাইলে দেখতে পারো। ওকে, এবার দেখো আমরা কোন কোন কোয়েশ্চেনগুলো চ্যালেঞ্জ করেছি। গতকালকের ভিডিওতে আমরা এই কোয়েশ্চেনটা মেনশন করিনি, কিন্তু তোমরা প্রচুর জন এই কোয়েশ্চেনটা আমাদেরকে পাঠিয়েছো যে এই কোয়েশ্চেনটায় মডেল অ্যান্সার কিতে কি দেওয়া আছে, সি দেওয়া আছে, কিন্তু তোমরা প্রচুর জন আমাদেরকে পাঠিয়েছো এই যে অপশন এটা হবে। এবার দেখো আমরা এই কোয়েশ্চেনটার একটু এক্সপ্লেনেশন দিই। আমরা যদি আফবাউ প্রিন্সিপাল অনুযায়ী দেখি তাহলে তো আমাদের অপশন এ এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। তার কারণ কি, আফবাউ প্রিন্সিপাল অনুযায়ী আমরা দেখবো যে এন প্লাস এল যেখানে কি হবে, যেখানে লো হবে সেখানে আগে ইলেকট্রন যাবে, আর যেখানে হাই হবে সেখানে পরে ইলেকট্রন যাবে। তাহলে আমরা যদি 4s এর জন্য দেখি তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে n হয়ে যাবে হচ্ছে 4 আর s হয়ে যাবে হচ্ছে 0, তার মানে এক্ষেত্রে হয়ে যাচ্ছে 4। আর আমরা যদি 3d এর ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 3 + 2, তার মানে হয়ে যাচ্ছে 5। তাহলে এখানে আমাদের এটা লোয়ার হচ্ছে, তাহলে আগে ইলেকট্রন 4s এ যাবে তারপর 3d তে যাবে, এন্ড সেটাই আফবাউ প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে আগে ইলেকট্রন 4s এ যাওয়া উচিত তারপর 3d তে যাওয়া উচিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টাইটেনিয়াম, মানে এখানে 22 বলেছে, 22 কে, সেটা তো টাইটেনিয়াম, তাহলে টাইটেনিয়ামের জন্য আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন এটা হওয়া উচিত। এবং প্রচুর বইতে এটাই কিন্তু রয়েছে, বা প্রচুর পিরিয়ডিক টেবিলের মধ্যে এটাই রয়েছে হচ্ছে আমাদের টাইটেনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু এই যে আমাদের এই ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখা আছে যে আর্গন 4s2 3d2, এবার এটাকে অনেক সময় এইভাবেও সুবিধার জন্য লেখা হয়ে থাকে, ঠিক আছে? মানে ইলেকট্রনিক কনফিগারেশনটা এটাই, এখানে 4s এ আগে ফিল হচ্ছে তারপরে 3d তে ফিল হয়, কিন্তু অনেক সময় এটাকে সুবিধার জন্য এইভাবেও লেখা হয়ে থাকে। এবং তোমরা যদি এনসিইআরটি দেখো, এনসিইআরটির মধ্যে কিন্তু সেটা এভাবেই লেখা আছে। তো সেটা যদি এভাবে লেখা হয়েও থাকে, বোর্ডের থেকে আমাদের এটাকে কারেক্ট অ্যান্সার হিসেবে দেওয়া হয়েছে, তো এটা যদি আমাদের অনেক সময় এইভাবে লেখা হয়েও থাকে, স্টিল এটাও তো ঠিক। তার মানে অপশন সি আর এ যেটাই আমরা করে আসি না কেন, দুটোই তো ঠিক হওয়ার কথা। তাহলে সেই হিসেবে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটাকে চ্যালেঞ্জ করে দিয়েছি যে এই ক্ষেত্রে আমাদের যদি সিটাকে বোর্ড এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হিসেবে নিচ্ছেও, কিন্তু এই ক্ষেত্রে এটাও তো ঠিক হওয়ার কথা। তার কারণ হচ্ছে দুটো তো সেমই জিনিস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আমরা যদি অ্যাকচুয়ালি প্রপার অর্ডার অনুযায়ী দেখি তাহলে তো অপশন এ হচ্ছে যে আগে এসে ফিল হবে তারপরে ডি তে ফিল হবে, কিন্তু অনেক সময় সুবিধার জন্য এইভাবে লেখা হয়ে থাকে, কিন্তু তাই বলে যে এটা রং অ্যান্সার হয়ে যাবে সেটা তো নয়। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি এবং এটারও প্রপার এক্সপ্লেনেশন আমরা আপলোড করে দিয়েছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা। আচ্ছা, কেমিস্ট্রির একটা আইসোমারের কোয়েশ্চেন ছিল, সেই আইসোমারের কোয়েশ্চেনটা গতকালকে আমি তোমাদের বলেছিলাম যে সেটা আমরা অপটিক্যাল আইসোমার যদি কনসিডার করি তাহলে 5টা হচ্ছে, আর অপটিক্যাল আইসোমার যদি আমরা কনসিডার না করি তাহলে 4টা হচ্ছে। এবার কোয়েশ্চেনটা আমরা পরে আরো ভালো করে আরো অ্যানালাইসিস করলাম এবং কোয়েশ্চেনটা যখন পড়লাম সেখানে কি বলেছে দেখো, কোয়েশ্চেনের স্টেটমেন্টটা আমি তোমাদের বলছি। বলেছে যে C4H9
সাইন বিআর আণবিক সংকেত হইতে কতগুলি আইসোমার হইবে। তার মানে ওখানে বেসিক্যালি ওরা কি জানতে চাইছে যে মোট কতগুলো আইসোমার হবে, ঠিক আছে। তাহলে ওরা যদি টোটাল আইসোমার জানতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো অপটিক্যাল আইসোমারটা কনসিডার করতেই হবে, সেই জন্য সেই ক্ষেত্রে 5টাই কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এই যে আমাদের ওই কোয়েশ্চেনটা ওটা কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি না, কারণ ওটা অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস নেই। ওকে, তাহলে আমাদের ওই কোয়েশ্চেনটা আমরা এক্ষেত্রে চ্যালেঞ্জ করছি না। নেক্সট বায়োলজির এই কোয়েশ্চেনটা, এই বায়োলজির এই যে এই কোয়েশ্চেনটা, এটা কি, এটা আমরা যদি এটার কারেক্ট অ্যান্সার কি হবে, এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, তাই তো। কিন্তু আমাদের যে অ্যান্সার কি সেখানে এই অপশন সি দেওয়া ছিল, আর আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন বি হবে। এটার সাপোর্টিং এ কি, আমরা যদি এনসিইআরটির মধ্যে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টারটা দেখি তো সেখানে কিন্তু এটা মেনশন করা রয়েছে, তাই না, যে আমাদের এই মনোকর্ডসদের জন্য কি ফ্লোয়েম প্যারেনকাইমা এটা অ্যাবসেন্ট থাকে। তাহলে সেই স্ক্রিনশট সহ পুরো বিষয়টা আমরা এক্সপ্লেনেশন আপলোড করে দিয়েছি এবং এই কোয়েশ্চেনটাকেও আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি। ওকে, তাহলে আই থিঙ্ক এটা তোমাদের যে অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি, সেখানে এটা কারেক্ট হয়ে চলে আসবে এবং তোমরা যারা যারা ফ্লোয়েম প্যারেনকাইমা উত্তর দিয়েছো তারা এই ক্ষেত্রে মার্কস পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট এই কোয়েশ্চেনটার মধ্যে কি, এই কোয়েশ্চেনটার মধ্যে এ সি ডি তিনটে হওয়া উত্তর কথা ছিল, কিন্তু আমার যতদূর মনে পড়ছে বোর্ডে আই থিঙ্ক এ আর ডি দিয়েছিল, তাই তো, মানে দুটো অপশন দিয়েছিল, এ আর ডি দিয়েছিল, ঠিক। তাহলে এই ক্ষেত্রে আমরা এ সি ডি এই তিনটাই যে হবে সেটা কিন্তু আমরা এক্ষেত্রে মার্ক আপ করে দিয়েছি এবং এটার জন্য যে রিকোয়ার্ড সাপোর্টিং ডকুমেন্ট সেটাও আমরা সেখানে আপলোড করে দিয়েছি, এটা আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি। ওকে, যে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা কোনটা হতে হবে, এ সি ডি এই তিনটেই কারেক্ট হতে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা, এটা আমি গতকালকে একবার এক্সপ্লেন করে দিয়েছিলাম, তাই আর আজকে এক্সপ্লেন করছি না। এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, এটা হবে, কিন্তু বোর্ডের থেকে এটা দেওয়া হয়েছে, তাহলে এটা আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি এবং এটার আমরা যে এক্ষেত্রে এক্সপ্লেনেশনটা সেটাও আমরা লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, নেক্সট এই কোয়েশ্চেনটা তো একদম সিম্পল, এটা যদি আমরা এই ক্ষেত্রে ফিল করি তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের কোন ছবিটা আসছে, এটা আসছে, তাই না। তাহলে এটা বোর্ডের থেকে দেওয়া হয়েছিল, এটা তো হবে না, কোনটা হবে, অপশন সি হবে। তাহলে সেটা আমরা আমাদের যে চ্যালেঞ্জ করে দিয়েছি সেখানে আমরা এটা পুরোটা এক্সপ্লেন করে দিয়েছি এন্ড বুঝিয়ে দিয়েছি, এন্ড এই কোয়েশ্চেনটাও আমরা অলরেডি চ্যালেঞ্জ করে দিয়েছি। ওকে, আর নেক্সট এই কোয়েশ্চেনটায় দেখো দুটো লজিক হচ্ছিল, সেটা গতকালকের ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে একটা ডিভিজিবল বাই 3 হচ্ছিল, আরেকটা কি, আরেকটা এই ক্ষেত্রে এই যে মাইনাস করে নিয়ে 51 থেকে 21 মাইনাস করলে 30, তাকে 2 দিয়ে ডিভাইড করলে 15, তাই না। সেই লজিক অনুযায়ী বোর্ডের থেকে অপশন ডিটা উত্তর হিসেবে দেওয়া হয়েছিল, আর যদি আমরা 3 এর ডিভিজিবিলিটি লজিকটা ইউজ করি তাহলে অপশন সিটা কারেক্ট হবে। তাহলে এখানে কিন্তু এই দুটোই কারেক্ট হওয়ার কথা এবং এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কোয়েশ্চেনটা উইথড্র হয়ে যাবে এবং তোমরা সবাই নাম্বার পেয়ে যাবে। দেখো, এটার যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয় তাহলে কি হবে, এই কোয়েশ্চেনটাই উইথড্র হয়ে যাবে, কারণ দুটো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আর এগুলো এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, একটার বেশি কারেক্ট হওয়া মানে কারেক্ট আনসার থাকার কথা নয়, তাহলে এই কোয়েশ্চেনটাই উইথড্র হয়ে যাবে এবং সবাই নাম্বার পেয়ে যাবে। আবার ধরে নাও যে আমাদের এই কোয়েশ্চেনটা, এটা যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয় তাহলে কি সবাই নাম্বার পাবে না, এটাতে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হলে যারা ফ্লুয়েন্ট প্যারেনকাইমা করে এসছে, রাইট অ্যান্সারটা করে আসছে, তারাই নাম্বার পাবে, ঠিক আছে। কিন্তু ধরো এই কোয়েশ্চেনটা, এখানে কি, এখানে এটাও হতে পারে আবার সিটাও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে সেই ক্ষেত্রেও কি, সেই ক্ষেত্রেও আমাদের এই কোয়েশ্চেনটা উইথড্র হয়ে যাওয়ার চান্সেসই বেশি এবং সেই ক্ষেত্রে সবাই নাম্বার পাওয়ার চান্সেসই বেশি। এবার সেটা ডিপেন্ড করবে যে বোর্ড কোনটা কোনটা অ্যাকসেপ্ট করছে আর কোনটা কিভাবে ট্রিট করছে, সেটা তাদের উপর ডিপেন্ড করবে, সেটা আমাদের কারোরই হাতে কোনো কিছু নেই। আমরা আমাদের যেটুকু তোমাদের জন্য করার ছিল সেটা আমরা পুরোটা করার চেষ্টা করেছি। ইভেন সকাল থেকে আজকে পুরো টাইমটা আমি এই ক্ষেত্রে এক্সপ্লেনেশনগুলো এক এক করে টাইপ করেছি। ওকে, তো আই হোপ যে এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকে তোমরা বলবে স্যার আপনারা চ্যালেঞ্জ করেছেন, প্রুফ কোথায়, কারণ অনেকে তো আবার বিশ্বাস করতে চায় না, ঠিক না। তো এই যে দেখে নাও যে আমরা সিরিজ এর কোয়েশ্চেনগুলো করেছি, সিরিজ এর এই হচ্ছে কোয়েশ্চেন নাম্বারগুলো, এখানে বোর্ডের থেকে কোনগুলো কারেক্ট দেওয়া হয়েছিল, আমরা কোন অপশনগুলো কারেক্ট হিসেবে করেছি, অ্যান্ড এই যে প্রুফ যে ফিসও পেমেন্ট করা হয়ে গেছে। টোটাল আমরা এই ক্ষেত্রে 6টা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করেছি, সেই জন্য টোটাল 3000 রুপিস এই ক্ষেত্রে ফিস পেমেন্ট করতে হয়েছে। ওকে, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা অপশন দেখাচ্ছে যে ভিউ আপলোডেড সাপোর্টিং ডকুমেন্ট, যে আমরা যে ডকুমেন্টটা আপলোড করেছি সেটা আমরা চাইলে একবার দেখতে পারি। তো সেটার যে মানে ডকুমেন্টটা, সেটার একটা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা পড়তে পারো। তাহলে আমাদের আজকের এই ভিডিওটি এতখানি। আজকের এই ভিডিওতে আমার তোমাদের জানানো ছিল যে কোন কোয়েশ্চেনগুলো আমরা চ্যালেঞ্জ করেছি। এরপরেও যদি তোমাদের মনে হচ্ছে অন্য কোনো কোয়েশ্চেনে তোমাদের ডাউট মনে হচ্ছে বা তোমাদের মনে হচ্ছে না স্যার আমি এই কোয়েশ্চেনটা তো চ্যালেঞ্জ করতে চাই, তাহলে তোমরা সেগুলো করতে পারো। এগুলো আর কারোর করার প্রয়োজন নেই, কারণ এগুলো একজন করলে সেটা সবার জন্য অ্যাকসেপ্টেড হবে। ওকে, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক সবাইকে। দেখা যাক বোর্ড কোন কোনগুলো অ্যাকসেপ্ট করে আর কোন কোনগুলো অ্যাকসেপ্ট করে না। খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল অ্যান্সার কিও চলে আসবে এবং তারপর খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্টও স্টার্ট হবে, মানে রেজাল্টও এসে যাবে এবং রেজাল্ট বের হওয়ার কিছুদিন পরবর্তী সময় থেকে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে হচ্ছে কাউন্সেলিং, এবং সেই কাউন্সেলিং এর প্রত্যেকটা স্টেপে কিন্তু
কিন্তু আমরা তোমাদের গাইড করব, আমরা তোমাদের সাথে থাকবো। তো সেই প্রত্যেকটা বিষয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের এই ভিডিওটিকে যত বেশি পরিমাণে পারো নিজেদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলোতে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।